মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আজ আপনাদের জানিয়ে দেয়, আল্লাহ তিনি নিজে বলে, আয় আমার হাবিব আপনি ওদের বলে দিন, ওরা যারা আমি আল্লাহ আমাকে মহাব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, ওরা যেন তোমায় মহাব্বত করে, তোমায় যেন ভালোবাসে, তোমার যেন তাবেদারি করে। তোমাকে যে ব্যক্তিটা মহাব্বত করবে আমি আল্লাহ আমাকে ওই ব্যক্তিটা মহাব্বত করিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাহলে আমাকে এখানে প্রশ্ন একটা করতে হয়, আপনাদের প্রত্যেককে একটা প্রশ্ন করতে হয়, আমাকে জানতে হয় এখানে আপনারা প্রত্যেকে আল্লাহ নবীকে কি মহাব্বত করেন, আল্লাহ রসুলকে কি আপনারা ভালোবাসেন? এই প্রশ্নটা যদি আমি আপনাদের কাছে যদি করি, আমি আপনাদের কাছে যদি জানতে চাই, তাহলে আমি বিভিন্ন রকম উত্তর পাবো। আপনারা তো বলবেন আমরা প্রত্যেকেই আল্লাহ রসুলকে মহাব্বত করি, আমরা রসুলকে ভালোবাসি, কিন্তু আমি আপনাদের কাছে আবার যদি জানতে চাই আপনি আল্লাহ রসুলকে মহাব্বত করেন, আপনি আল্লাহ নবীকে ভালোবাসেন, আপনি কিভাবে মহাব্বত করেন, কিভাবে ভালোবাসেন, এই উত্তরটা আপনাদের কাছে যদি আমি চাই, আপনাদের কাছে বিভিন্ন রকম উত্তর পাবো। কেউ বলবে আমি রসুলকে মহাব্বত করি এইভাবে, কিভাবে মহাব্বত করি, আমরা বিশ্বনবী দিবস মাহফিল পালন করি, আমরা রসুলের মহাব্বত ভালোবাসায় আমরা নবী দিবস পালন করি। আবার কেউ বলবেন আমি রসুলকে মহাব্বত করি, ভালোবাসি, আমি নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফটা পড়ি। আবার কেউ বলবেন আমি রসুলকে মহাব্বত করি, ভালোবাসি, আমি নবীর প্রতি সালামটা বেশি পড়ে থাকি। এক কথায় এখানে বিভিন্ন রকম উত্তর আপনাদের কাছে পাবো। কেউ বলবে আমি রসুলকে মহাব্বত করি এইভাবে, আবার কেউ বলবেন আমি নবীকে মহাব্বত করি এইভাবে। কিন্তু আল্লাহ নবী তিনি নিজে জানিয়ে দিলেন, আমার আপনার নবী জানালেন তোমরা আমাকে মহাব্বত করবে কিভাবে, তোমরা আমাকে ভালোবাসবে কিভাবে, তোমরা আমার দিদার পাবে কিভাবে। আল্লাহ নবী জানার যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার সাথে কিয়ামতের দিনে যদি উঠে যদি দাঁড়াতে চায়, আল্লাহ নবী এখানে বলে চুপ করে গেলেন যে না। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী বললেন যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে যদি একসাথে যদি থাকতে চায়, তাহলে ওই ব্যক্তিটা করবে কি? আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে জানালেন, আল্লাহ নবী বলে দিলেন ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমার নবী জানালে ওই ব্যক্তিটা যেন আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে যেন মজবুত করে ধরে, সুন্নাতকে যেন ভালোবাসে, সুন্নাতের যেন তাবেদারি করে, সুন্নাতকে মেনে যেন চলে, তাহলেই তো আমি রাসূলুল্লাহ আমাকেই ভালোবাসলো। আল্লাহ নবী শুধু জানালে যদি কোনো ব্যক্তি আমি নবী আমাকে এইভাবে ভালোবাসে, তাহলে হবে কি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। ওই ব্যক্তিটা জান্নাতের ভেতরে আমি রাসূলুল্লাহ আমার পাশাপাশি থাকার সুযোগটা আল্লাহ ওই ব্যক্তিকে করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে গেলে বুঝানোর জন্য আপনাদের সহজ ভাষায় বলি, আল্লাহকে পেতে গেলে যদি কোনো ব্যক্তি মনে করেন আল্লাহ পাবো, আল্লাহকে পেতে গেলে নবীর কাছে যেতে হয়।
আল্লাহকে পেতে গেলে নবীর কাছে যেতে হয়, আর নবীকে পেতে গেলে মনে রাখবেন সুন্নাতের কাছে যেতে হয়। সুন্নাতকে ভালোবাসতে হয়, সুন্নাতকে মহব্বত করতে হয়, সুন্নাতের তাবেদারি করতে হয়, সুন্নাতের পায়রাবি করতে হয়। সুন্নাতকে যদি আমি আপনি মজবুত করে ধরতে পারি, তাহলে আমরা রসুল পাবো, আর রসুল পাওয়া মানে আল্লাহ পেয়ে যাব। জোরে বলুন, জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, বিশ্ব নবী দিবস মাহফিল আপনারা পালন করছেন। নবীর মহব্বত ভালোবাসায় আপনাদের প্রত্যেকের অন্তরে আজকে একটা মহব্বত, প্রত্যেকের অন্তরে আজকে একটা ভালোবাসা কাজ করছে। মনে রাখবেন, সেই মহব্বতটা অন্য কোন ব্যক্তির মহব্বত যে না, প্রত্যেকের অন্তরে আজকে একটা মহব্বত, মহব্বতটা পৃথিবীর অন্য কোন ব্যক্তির মহব্বত যে না, মহব্বতটা হলো আমাদের নবীর মহব্বত, রসুলের মহব্বত। সেই মহব্বত ভালোবাসা বুকে নিয়ে আপনারা এই কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচেই আপনারা এসে বসেছেন। তাই আমি আসেম বিল্লাহ সর্বপ্রথমে জানাই, আপনাদের এই মহব্বত যদি হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে যদি হয়, যে মনে রাখবেন আপনাদের এই বিশ্ব নবী দিবস মাহফিল করাটা বেকার হবে না, আপনাদের এখানে আসাটা বেকার হবে না, আপনাদের বসাটা বেকার হবে না, যে আপনাদের মহব্বতটাও বেকার হবে না, আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন, জোরে হবে না? আমরা এখানে বসেছি আজকে খাস নবী নবী করার জন্য, ঠিক না ভুল? যে আজকে আপনাদের ব্যানার হলো কি? ব্যানার বিশ্ব নবী দিবস উপলক্ষে, তাই তো নাকি? বিশ্ব নবী দিবস, ঠিক না ভুল? আপনাদের ব্যানার বিভিন্ন জলসা মাহফিলে যাবেন, বিভিন্ন ব্যানার হয়। কোন জায়গায় লক্ষ্য করলে দেখবেন গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের স্মরণে ইশালের সওয়াব। আবার কোন জায়গায় গিয়ে দেখবেন ব্যানার হয়েছে, কি ব্যানার? কমিটি ভাইরা জলসা মাহফিল দিচ্ছে, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার স্মরণে ইশালের সওয়াব। আবার কোন জায়গায় ব্যানার আপনারা লক্ষ্য করলে দেখবেন ইমাম হুসাইন হুজুর, ইমাম হাসান হুজুরকে যে উপলক্ষে দোয়ার মজলিস, যে আপনার বিভিন্ন রকম ব্যানার হয়, বিভিন্ন রকম ব্যানারের নিচেই জলসা মাহফিল হয়। কিন্তু আজকে আপনাদের ব্যানার হলো বিশ্ব নবী দিবস। আজ আপনারা এখানে নবী নবী করছেন, কিন্তু ইতিহাস সাক্ষী দিচ্ছে আজকে আমরা শুধু নবী নবী করছি, যারা পৃথিবীর জমিনে আল্লাহ যত সাহাবা হুজুরদের পাঠিয়েছেন তিনারাও সকলে নবী নবী করে গেছেন। যার ইমাম তিনারাও নবী নবী করে গেছেন। যে আপনার যত তরিকার ইমাম তিনারাও নবী নবী করে গেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর নবী নবী করে গেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর নবী নবী করে গেছেন। ফুরফুরা পীর আবু বক্কর দাদা হুজুর তিনিও নবী নবী করে গেছেন। যে আপনার পাঁচ হুজুর তিনারাও নবী নবী করে গেছেন। মেদিনীপুর টাউনে হাজী মোস্তফা মাদানী হুজুর তিনিও নবী নবী করে গেছেন। পিয়ারডাঙ্গায় শুয়ে আছেন হুজুর তিনিও নবী নবী করে গেছেন। আপনাদের বাপ দাদু তারাও নবী 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 করে গেছে। আমরাও আজকে এখানে বসে নবী নবী করছি। আর এই নবী নবী করলে পাওয়া যায় কি? এই নবী নবী করলে আল্লাহর দয়ার জান্নাত পাওয়া যায়। জোরে হবে না? মিশকাত শরীফ বলে, বুখারী শরীফ বলে, আবু দাউদ শরীফ বলে, মুসলিম শরীফ বলে, যত হাদিস শরীফ আছে খুললে দেখতে পাবে, যে আপনারা হাদিস শরীফ খুললে দেখতে পাবে বিভিন্ন যুদ্ধের ময়দান। যে যুদ্ধের ময়দান হয়েছিল, কি যুদ্ধ হয়নি? কাফেরদের সাথে যুদ্ধ হয়েছিল। যে মুসলমানের সাথে কাফেরদের সাথে আপনার যুদ্ধের ময়দানগুলো হাদিস শরীফের মধ্যে নাম পাওয়া যাচ্ছে। ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, অনেক যুদ্ধের ময়দান। যে আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন এই যুদ্ধের ময়দানে যুদ্ধ হয়েছিল, লড়াই হয়েছিল, সাহাবা হুজুররা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। যে কোন কোন সাহাবা
সাহাবা হুজুরের হাত কাফেররা কেটে দিয়েছিল, কোন কোন সাহাবা হুজুরের পা পর্যন্ত কাফেররা কেটে দিয়েছিল, কোন কোন সাহাবা হুজুরের চোখ মোবারকটা উপরে তুলে নিয়েছিল, আবার কোন কোন সাহাবা হুজুরের শরীরটাকে কাফেররা যুদ্ধের ময়দানে টুকরো টুকরো করে দিয়েছিল। যে হ্যাঁ, তবে আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন সাহাবা হুজুররা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন যে দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য, তাই তো নাকি? যে দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য, যে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, শরিয়াতের জন্য সাহাবা হুজুররা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় যে সাহাবা হুজুররা অবশ্যই উহুদ, বদর, খন্দর, তাবুক, হুনাইনে গিয়েছিল ইসলামকে জিন্দা করার জন্য। কিন্তু হাদিস শরীফ পড়ে আমি আসেম বিল্লাহ আমার ব্রেনটে যতটুকু ধরা পড়েছে সেটা আপনাদের জানিয়ে দিয়ে যায়। সেটা হলো কি, অবশ্যই যুদ্ধের ময়দানে সাহাবা হুজুর গণেরা ইসলামকে জিন্দা করার জন্য গিয়েছিলেন, ঠিক কথা। কিন্তু সাহাবা হুজুরদের অন্তরে যদি একটা মহাব্বত, ভালোবাসা যদি না থাকতো, সাহাবা হুজুররা তারা কোনোদিন উহুদে যেত না, বদরে যেত না, খন্দকে যেত না, তাবুকে যেত না, হুনাইনে যেত না, যে কোনোদিন সাহাবা হুজুররা যুদ্ধের ময়দানে যেতেন না। একটা মহাব্বত সাহাবা হুজুরদের অন্তরে ছিল, সেই মহাব্বত ভালোবাসা বুকে নিয়ে সাহাবা হুজুর গণেরা বিভিন্ন ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল ইসলামকে জিন্দা করার জন্য। ওই মহাব্বতটা অন্য কোন ব্যক্তির মহাব্বত, যেটা মহাব্বতটা হলো আমাদের নবীর মহাব্বত, রাসূলের মহাব্বত। আর সেই মহাব্বত ভালোবাসা বুকে নিয়ে আপনারাও এই মাহফিলে এসে বসেছেন, যে আমার মনের বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, কোন নবীকে মহাব্বত করে এই বিশ্ব নবী দিবস মাহফিল পালন করেছেন, কোন নবীকে ভালোবেসে এই মাহফিলে এসে বসেছেন। তাই আমি আসেম বিল্লাহ আখিরি দুআ মোনাজাত করার আগে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আখিরি দোয়া মোনাজাত করার আগে বলে দিয়ে যায় কোন নবীকে আমরা মহাব্বত করে এই মাহফিলে এসে বসেছি। হাদিস শরীফ সাক্ষী দেয়, এই পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী আলাইহিস সালামকে পাঠিয়েছিল, এ যুবকেরা আমার আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে একটা নবীকে আল্লাহ পাঠিয়েছিল, যিনার নাম হযরত নবী মূসা আলাইহিস সালাম। আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে আল্লাহ আর একজন নবীকে আল্লাহ পাঠিয়েছিল, যিনার নাম হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম। এই পৃথিবীর জমিনে আল্লাহ আর একজন নবীকে আল্লাহ পাঠিয়েছিল, যিনার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই পৃথিবীর জমিনে আল্লাহ আর একজন নবীকে আল্লাহ পাঠিয়েছিল, যিনার নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম। এ নবী প্রেমিকেরা, এক কথায় পৃথিবীর জমিনে আল্লাহ অনেক নবী আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিল। এ যুবকেরা, এ নবী প্রেমিকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায় সমস্ত নবীদের আল্লাহ সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছিল। হযরত নবী মূসা আলাইহিস সালামের সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছিল, ঈসা নবীর আল্লাহ সম্মান ইজ্জত দিয়েছিল। এ নবী প্রেমিকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায় পৃথিবীর জমিনে সমস্ত নবীর সম্মান ইজ্জত দিয়েছিল। কিন্তু কিতাব প্রমাণ দেয়, হাদিস শরীফ প্রমাণ দেয়, আল্লাহ অন্যান্য নবী আলাইহিস সালামদের থেকে আমার আপনার নবীর সম্মান ইজ্জতকে আল্লাহ অনেক 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 হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 গুণ বেশি দিয়েছিলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আমরা হলাম সেই নবী
নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, সেই নবীর উম্মত করে পাঠিয়েছে। তাই আপনাদের জানিয়ে দেয়া, অন্যান্য নবীদের থেকে যেমন আল্লাহ আমাদের নবীর সম্মানের ইজ্জত বেশি দিয়েছিল, ঠিক তেমন অন্যান্য নবী আলাইহিস সালামদের উম্মত উম্মতি ছিল। নবী মূসা আলাইহিস সালাম তিনার উম্মত উম্মতি ছিল। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম তিনার উম্মত উম্মতি ছিল। এক কথায় সারা পৃথিবীতে যত আল্লাহ নবী পাঠিয়েছিল সমস্ত নবীদের কম বেশি উম্মত উম্মতি ছিল। এ যুবকেরা সমস্ত নবীদের উম্মত উম্মতিদের সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছিল। কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায় আমরা হলাম আখিরি জামানার নবীর উম্মত। আল্লাহ আমাদের সম্মান ইজ্জতকে আল্লাহ অন্যান্য নবী আলাইহিস সালামদের উম্মত উম্মতিদের থেকে আল্লাহ আমাদের সম্মান ইজ্জতকে আল্লাহ অনেক 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 বেশি দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই বলতে গিয়ে মনে পড়ে যায় কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত নবী মূসা আলাইহিস সালাম তিনার উম্মত উম্মতিদের উপরে একটা ইসলামিক আইন ছিল, কড়া আইন, কড়া আইন। হযরত নবী মূসা আলাইহিস সালাম তিনার উম্মত উম্মতিদের উপরে একটা কড়া আইন ছিল, কড়া আইন। আইনটা হলো কি জানেন? হযরত নবী মূসা আলাইহিস সালাম তিনার উম্মত উম্মতিদের শরীরের মধ্যে যে কোনো জায়গায় একটু নাপাক জিনিস যদি লেগে যেত, এ যুবকেরা ওই জায়গাটাকে পাক করতে হতো। নাপাক লাগলে পাক করতে হয়। এই নাপাক লাগলে পাক করার জন্য করতে হতো কি জানেন? তাদের কড়া আইন ছিল, কোন ধার জাতীয় জিনিস দিয়ে ওই জায়গাটা চেঁচে ফেলে দিতে হতো। আপনার ধার জাতীয় জিনিস দিয়ে আপনাদের উদাহরণ দিলে বুঝতে পারবে। ছুরির একটা হলো ধার জাতীয় জিনিস, প্লেট হলো একটা ধার জাতীয় জিনিস। এ যুবকেরা, হযরত নবী মূসা আলাইহিস সালাম তিনার উম্মত উম্মতিদের শরীরের মধ্যে যে কোনো জায়গায় একটু নাপাক জিনিস যদি লেগে যেত, ওই জায়গাটাকে পাক করার জন্য কোন ধার জাতীয় জিনিস দিয়ে চেঁচে ফেলে দিতে হতো, তারপরে পাক বলে ঘোষণা হতো। কিন্তু আল্লাহ আমার আপনার নবীকে জানিয়েছিল, আয় আমার হাবিব, আয় আমার হাবিব, আপনার উম্মত উম্মতিদের শরীরের মধ্যে যে কোনো জায়গায় একটু নাপাক জিনিস যদি লেগে যায়, আপনার উম্মত উম্মতিরা যদি ওই জায়গাটাকে যদি 3 বার দোয়া পড়ে যদি পানিতে ধুয়ে যদি ফেলে, আমি আল্লাহ পাক ওই জায়গাটাকে পাক বলে ঘোষণা করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? কোন নবীর মহব্বত ভালোবাসা বুকে নিয়ে আমরা এই মাহফিলে এসে বসেছি, মাহফিল তৈরি করেছেন যে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই নবীর মহব্বত ভালোবাসা, সেই নবীর প্রেম ভালোবাসা আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে বুকে আল্লাহ যেন তৈরি করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আরো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। ওগো মা আমিনা তোমার করে ঘরে
রহমত খোদার পরে ঝরে ঝরে, ও গো মা আমিনা তোমার কোরে ঘরে, রহমত খোদার পরে ঝরে ঝরে, সাহাবী চমন চুমে ধন্য গোলাপ, নামটি তাহার মাখা মোহাম্মদ রাসূল। আব্বার মাজা দেখতে নবীজি আম্মা জান সাথে, আম্মা যে বিদায় নিলে ফিরে আসার পথে, আব্বার মাজা দেখতে নবীজি আম্মা জান সাথে, আম্মা যে বিদায় নিলে ফিরে আসার পথে, আব্বা আম্মা বিদায় নিলে আল্লাহরই দরবারে, রহমত খোদার পরে ঝরে ঝরে, আল্লাহ উম্মা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আমি জানি যে আপনাদের গ্রাম, আপনাদের পাড়ায় আল্লাহ কারে একবার নয়, আল্লাহ প্রায় টাইমে প্রায় সময়, আমি শুধু নয়, ফুরফুরা শরীফের পীর সাহেব পীরজাদা প্রায় টাইমে আসে। কি আসে না? প্রায় টাইমে প্রায় সময় আসে। আর এই আসা যাওয়া যে একটা অভিজ্ঞতা আপনারাও জানেন আর আমিও জানি, এই এলাকার মানুষ বেশি রাত অবধি জাগতে পারে, তাই তো নাকি? বেশি রাত অবধি জাগতে পারে, পারে না? হ্যাঁ, মোটামুটি আপনার রাত 2টো অবধি চালালো মোটামুটি থাকবে, তাই তো নাকি? হ্যাঁ, রাত 2টো অবধি চালালে থাকবে না? থাকবে না সারা রাত? একবার দেখি বিদ্যান্ত দেখি নারের তাকবীর, না আওয়াজ শুনে মনে হচ্ছে হবে না। যিনি বলছে সারা রাত উনি একাই থাকবে। আর মাইকালা মনে থাকবে, ও শুয়ে পড়েছে, ও হয়ে গেছে, ও হয়ে গেছে। মাইকালা তো শুয়ে পড়েছে অলরেডি। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনার ভাবতাল ভালো নাই, বুঝতে পারছেন? যত তাড়াতাড়ি দোয়া হয় ভালো। হ্যাঁ, তাই আপনাদের কষ্ট দেবো না, আর একটু জোরে দেন তো দেখি নারে তাকবীর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমি শরীফ, ফুরফুরা দরবার শরীফ, জলসায়ে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস ইসালে সবের কমিটি সাহাবানগণ, শ্রোতা বিন্দু, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন, আশেপাশে যে সমস্ত ভাই চাচা আছেন প্রত্যেকেই চলে আসে। আপনাদেরও মোটামুটি দেখে মনে হচ্ছে একটু ঘুম ঘুম লাগছে, আর আমাকে তো আশা থেকে ঘুম লাগছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, আশা থেকে। আর আমি এসেছি এখন তো না, আমি এসে পৌঁছে গেছি আপনাদের গ্রামে প্রায় আপনার 9টা হবে বা 9টার আগে পিছু হবে, 9টার আগে প্রায়, বুঝতে পারছেন? প্রায় অনেক টাইম ধরে এসে বসে থেকে আমাকেও মোটামুটি ঘুম লেগে যাওয়ার মতো। হ্যাঁ, আসেন আমরা সকলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরানা পৌঁছে দিয়া নবী সালাম। আশেপাশে আমার যে সমস্ত ভাই, যে সমস্ত চাচা আশেপাশে আছেন প্রত্যেকেই চলে আসে। আমার কমিটি ভাইরা আল্লাহ কারে এই মাহফিলটা অনেক কষ্ট মেহনত করে করেছেন, ঠিক না ভুল?
কমিটির ছেলেরা এই মাহফিলটা অনেক কষ্ট মেহনত করে করেছে। আমি জানি একটা মাহফিল করতে গেলে যে শুধু অর্থ দিলে শুধু হবে না, হবে কি আপনি মনে করলেন টাকা দিয়ে দিলেন মাহফিল হয়ে গেল, যে না, যে এই মাহফিল করতে গেলে অনেক চিন্তা ভাবনা কমিটির ছেলেদের করতে হয়, চিন্তা ভাবনার পাশাপাশি খাটাখাটনি করতে হয় না, যে আবার অর্থ আবার খরচ করতে হয়। যে কমিটির ছেলেরা চিন্তা করে হুজুরকে দাওয়াত দিলাম, অমুক পীরজাদা, অমুক পীর সাহেব, অমুক মাওলানাকে দাওয়াত দিলাম, উনি আসবে তো আবার, বুঝতে পারছেন? এই চিন্তা হয় না, হয় না? এরকমও চিন্তা কমিটির ছেলেরা করে না? বিভিন্ন জলসা মাহফিল কমিটির ছেলে এর অনেক চিন্তা ভাবনা করে, কষ্ট মেহনত করে, খাটাখাটনি করার পরে, অর্থ দেওয়ার পরে এরকম একটা মাহফিল আল্লাহ করে হয়। আজকে কমিটি ভাইরা যেমন কষ্ট মেহনত করেছে, পাশাপাশি গ্রামের মুরব্বী চাচা, যুবক ভাই, আমার মা বোনেরা অর্থ অনেকে দিয়েছে, এবং আপনারা এখানে এসে দাঁড়িয়েছেন, বসেছেন, এটা হচ্ছে আপনারা আবার সময় দিয়েছেন। যে হ্যাঁ, আসেন, আশেপাশে যে সমস্ত ভাই চাচা আছে প্রত্যেকেই আপনারা চলে আসেন, যে আপনার তাবারুকের ব্যবস্থা আমার কমিটি ভাইরাও করেছেন, আল্লাহ পাক করার তৌফিক দিয়েছেন, তাবারুকও হয়েছে। প্যাকেট আপনার যদি হতো আবার তাবারুক হাতে হাতে দিলে অল্প সময় লাগতো, তাই তো নাকি? যে আবার ভাইরা আবার বসিয়ে তাবারুক খাওয়ানোর ব্যবস্থা করেছে, এখানেও আবার অনেকটা সময় লাগে না? যে আসেন, আশেপাশে যে সমস্ত ভাই চাচা আছেন প্রত্যেকে চলে আসে, আমরা প্রত্যেকেই উঠে দাঁড়িয়েছি নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে, একটু জোরে আওয়াজে মোহাব্বতের সাথে, ভালোবাসার সাথে আমরা একটু সালাম পড়ব। আমাদের মনের বিশ্বাস সেই সোনার মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন আমার আপনার নবী। আমাদের মনের বিশ্বাস, আমাদের সালাম, তিনি সোনার মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে শুয়ে নিজের কানে তিনি শুনে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন সকলে একটু ভালোবাসার সাথে একটু সালাম দিয়ে আমরা ইয়া নবী সালাম। তালাল বদরু ও আলাইনা মিন সানিয়াতিন এ বিদায় ওয়াজাবান শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদায়ে ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। জিবরাইল দিলেন এ যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছে নবী দরসারদার করিতে আল্লাহ ও দিদার ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুরিয়া, উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা,
নবীজির দুদুমা হালিমা, আমার নবীজি রওজা মাদিনা, ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসুন। ইয়া রাসূলুল্লাহ বিকামালিহি কাসওয়াতু যাবে জামালিহি হাসানাতু জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলুন, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের যখনই নাম শুনবেন সঙ্গে সঙ্গে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে এটা আদব, মনে রাখবে, নাহলে বিয়াদবি হয়ে যাবে। আল্লাহ রাসূলের সাথে যদি বিয়াদবি হয়, বলেন জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু নাকে পাওয়া যাবে। কি বলছেন? আল্লাহ রাসূলের সাথে যদি সামান্য বিয়াদবি হয়ে যায়, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবুটা ওই ব্যক্তির নাকে পর্যন্ত পাবে না। কেন? নবী না হতা তো कुछ भी ना होता, ना जमीन होता, ना आसमान होता, ना चांद होता, ना सूरज होता, ना काबा होता, ना नमाज होता। मेरे खुदा ने मेरे नबी के लिए सारा जहान को बनाया। जोरे बोले, आरो जोरे होबे ना। যে সেই নবীকে মহব্বত করুন, ভালোবাসুন, পাবেন কি? মনে রাখবেন, রসুলকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। এর থেকে আর বড় কি পাবেন? তাই তো নাকি? জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, বিয়াদবি করলে কবলে বিপদ। আমার নবীর একজন সাহাবা ছিলেন, যে আপনাদের আবার আলোচনা ফের বেড়ে যাবে, আবার আলোচনা ফের বেড়ে যাবে। আল্লাহ রসুল আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। রেডি করে রাখো। আল্লাহ রসুল মদিনা শরীফের বসে আছেন, মদিনার মসজিদুল নববীতে। যে আমার আপনার নবী বসে আলোচনা করছেন। আমার আপনার নবী প্রায় টাইমে ওই মসজিদে বসে আলোচনা করতেন। সাহাবা হুজুরা বসে বসে আমার নবীর মুখের দিকে তাকিয়ে থাকতেন, আলোচনা শুনতেন। দুনিয়ার কোনো চিন্তা ভাবনা তিনাদের মনের মধ্যে থাকতো না। আমার আপনার নবীর চাঁদ মুখটা দেখে, আল্লাহ রসুলের আলোচনা শুনে সাহাবা হুজুরদের মনের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা ভাবনা থাকতো না। আল্লাহ রসুল বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, আলোচনা করছেন মসজিদুল নববীতে। যে একজন সাহাবা হুজুর যে পিছন দিক থেকে উঠে দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনার আওয়াজটা শুনতে পাচ্ছি না, একটু আপনি জোরে বলুন। যে আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না, আপনি হুজুর একটু জোরে বলুন।
এই জোরে বলুন আওয়াজটা সাহাবা হুজুরের জবান থেকে একটু জোরে বার হয়ে গেছিল আমার নবীর সামনে, যে সঙ্গে সঙ্গে ঘোষণা হয়েছিল, আয় আমার হাবিব, আপনার ওই সাহাবাটা হচ্ছে জাহান্নামী সাহাবা। কি সাহাবা? জাহান্নামী সাহাবা। আল্লাহ রাসূলের সাথে বিয়াদবি করেছে। কি বিয়াদবি? জোরে আওয়াজে একটু সামনে কথা বলে ফেলেছিলেন। যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় অনেক বড় ঘটনা। আমার আপনার নবী সাহাবা নিজের বাড়িতে চলে গিয়েছিলেন। আল্লাহর রাসূল তিনি নিজের বাড়িতে গেলেন, সাহাবা হুজুরা যে যার বাড়িতে চলে গেলেন। পরে সাহাবা হুজুরটা বেশ কিছুদিন মদিনার মসজিদুন নববীতে সাহাবা হুজুরটাকে দেখতে পাওয়া যাচ্ছে না। নামাজ হচ্ছে, যে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, ফজরের নামাজ, সাহাবা হুজুরটাকে দেখতে পাওয়া যাচ্ছে না। মসজিদে আসা বন্ধ করে দিয়েছে। যে ওই সাহাবা হুজুরটা করেছিল কি, নিজের বাড়িতে গিয়ে খালি চোখের পানি ফেলে ফেলে কাঁদে, চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দোয়া চায়, আল্লাহ আমি বিয়াদবি করে ফেলেছি, আল্লাহ আপনি আমায় মাফ করে দিন, আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দিন। এইভাবে সাহাবা হুজুরটা কাঁদে। যে বেশ কয়েকদিন পরে আমার আপনার নবী অন্যান্য সাহাবা হুজুরদের বললেন, সাহাবা হুজুরের নামটা ধরে বললেন, অমুক ব্যক্তি মদিনার মসজিদে আসছে না, কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার, একবার যাও তো, একবার গিয়ে ডেকে নিয়ে আসো। আল্লাহ নবীর অর্ডার। সাহাবা হুজুররা, কিছু সাহাবা হুজুর গেলেন, সাহাবা হুজুরের বাড়িতে গিয়ে ভেতরে ঢুকে দেখছেন সাহাবা হুজুরটা ঘরের একটা কোনায় বসে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কাঁদছেন। যে কান্নাকাটি করছেন। যে ওই সময় সাহাবা হুজুরগণেরা গিয়ে বলেছিলেন, ভাই আপনি কাঁদবেন না, আল্লাহর রাসূল আপনাকে ডেকেছেন। যে এই কথাটা বলার সাথে সাথে সাহাবা হুজুরটা যে নিজের বাড়িতে উঠে দৌড়াচ্ছেন, ছুটছেন। কোথায়? মদিনার মসজিদুন নববীর দিকে ছুটছেন। যে সাহাবা হুজুরটা ছুটে ছুটে এসে আমার আপনার নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। সাহাবা হুজুরটা সালাম দিলেন, আমার নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, তোমাকে মদিনার মসজিদে কয়েকদিন দেখতে পাইনি? সাহাবা হুজুরটা বলেছিলেন, হুজুর আমি লজ্জায় আপনাকে মুখ দেখাতে পারিনি, আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, হুজুর আপনি আমায় মাফ করে দিন, ক্ষমা করে দিন। যে আমার আপনার নবী বলেছিলেন, বাবা সাহাবা, তুমি আমার সাথে যে দিনে বেয়াদবি করেছিলে, জোরে আওয়াজে কথা বলে ফেলেছিলে, সেই দিনে আমি আল্লাহর দরবারে, আমি নবী তোমার জন্য দুটো হাত তুলে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিলাম। আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। জোরে বলো, আরো জোরে হবে না? বর্তমান সময় কঠিন সময়, কঠিন টাইম। যে আপনাদেরও বলে যাই, যে সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেকে এমন কিছু কিছু কথা বলছে আমার নবীর বিরুদ্ধে, আবার এমন কিছু কিছু দলিল, পয়েন্ট, যুক্তি তুলে ধরছে। আর সাধারণ মানুষ মোবাইলে যদি ওই বক্তব্য শোনে, শোনার পরে মনে হয় উনি মনে হয় ঠিক বলছে। কেন? কোরআন শরীফের আয়াত দুটো তুলে ধরেছে, কোরআন শরীফের আয়াত, হাদিস শরীফ, যে অমুক কিতাবের দলিল, অমুক কিতাবের দলিল। হ্যাঁ, এইভাবে আপনি মোবাইলে দেখবেন, আপনার এইভাবে বলছে কোরআন শরীফের এত নাম্বার, এত পারা, এত পৃষ্ঠা, এত নম্বর আয়াত। বুঝতে পারছেন না? মোবাইলে শুনবে এত পারা, এত নম্বর আয়াত, এত নম্বর পৃষ্ঠা, হ্যাঁ রুকু নম্বর। বুঝতে পারছেন না? যে আবার হাদিস বিভিন্ন রকম তুলে দেখবেন বক্তব্য দিচ্ছে, মাথায় বড় টুপি, বড় জুব্বা, বড় দাঁড়িয়ে আছে, আবার মাথায় দেখবেন এইভাবে হাজি রুমাল ফেলে রেখেছে, মনে হবে বিরাট বড় আলেম। যে কাঁচের ঘরের ভেতরে বসে বসে, ঘরের ভেতরে বসে বসে এই বক্তব্য দিচ্ছে, দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। কেন? ইহুদিরা দেখেছে মুসলমানকে বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে শুধু শেষ করা যাবে না, মুসলমানকে শেষ করতে গেলে এদের ঈমানকে কমজোরি করতে হবে, ঈমানকে ধ্বংস করতে হবে। মুসলমানের ঈমান কমজোরি ধ্বংস যদি করতে হয়, তাহলে তারা প্রথম লাইন বেছে নিয়েছে। কোন লাইন? যে মুসলমানকে
এমন কিছু তাদের মধ্যে কথা ছড়িয়ে দাও, তারা যেন সেই কথাটা নিয়ে তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে, এবং কিছু মুসলমান সেই কথাটাকে যেন সাপোর্ট করে, যে যখনই আপনি সাপোর্ট করবেন আমার নবী হায়াতুন নবী নাই, কি ফতোয়া দিচ্ছে না, নবী হায়াতুন নবী নাই, যখনই আপনি মেনে নেবেন, মনে রাখবেন রসুলের সামনে আপনি বিয়াদবি করলেন। যে আবার যখনই আপনার দেখবেন এই রকম মাথায় টুপি দাড়ি জুব্বা পরে এত নম্বর এত পৃষ্ঠা এত নম্বর আয়াত বলে ফতোয়া দিয়ে বলে দিল কি আমার নবী যে নূরের নবী নাই, বুঝতে পারছেন না, আবার ফতোয়া দিয়ে ছেড়ে দিল। আর আপনি মোবাইলে দেখবেন না তো ইনি তো কোরআন হাদিস বলছে, পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার সব বলছে, বুঝতে পারছেন না। আপনি যখন অস্বীকার করবেন আপনার তখন ঈমান দুর্বল হবে। ইহুদিরা এটা একটা লাইন বেছে নিয়েছে, অনেক কথা আছে, আল্লাহ যদি পরে হয় আলোচনা হবে। তবে এতটুকুন বলে যাই, নবীর শানে বেয়াদবি নয়, বেয়াদবি কথাবার্তা নয়, যে আমার নবীকে প্রেম করুন ভালোবাসুন, আল্লাহ জান্নাত পাবেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবীর প্রেম ভালোবাসা আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে তৈরি করে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দরবারে দোয়া হবে, আখিরি দোয়া মোনাজাত করা হবে। আপনারা সকলেই বিসমিল্লাহ শরীফের সাথে 3 বার আলহামদু শরীফ, 11 বার দুরূদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ পাঠ করেন। পর্দার অন্তরের আড়ালে আমার মা বোনেরা, আপনারা যেনারা আলোচনা শুনছেন, আপনারাও প্রত্যেকেই যে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দুরূদ শরীফ তেলাওয়াত করেন, আল্লাহ দরবারে দোয়া হবে। আখিরি দোয়া মোনাজাত